আসসালামু আলাইকুম। এমএচএ টেকনোলজির পক্ষ থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তোমাদের অনেকের রিকোয়েস্টের একটি ভিডিও ছিল যে ভাই টিকটক থেকে তো ইতিমধ্যে শুনছি যে অনেক টাকা আর্ন করা যায়। অনেকে আমাকে বলেছিল ভাই এই জিনিসটা নিয়ে একটু আমাকে কনফার্ম হয়ে জানান যে টিকটক থেকে টাকা আর্ন করা যায় কিনা। তো আমি এতদিন এই জিনিসটা খেয়াল করিনি বা ধ্যান দিইনি যে এটা আসলেই করা যায় কিনা, কারণ টিকটক নিয়ে আমার তেমন কোনোই মাথা ব্যথা ছিল না বা টিকটকের সম্পর্কে আমার আকর্ষণ খুবই কম। তারপরেও আমি তোমাদের রিকোয়েস্টের জন্যই এই ভিডিওটা দিলাম, শুধুমাত্র তোমাদের জন্যই। ভিডিওটা হচ্ছে কিভাবে টিকটক থেকে টাকা তুমি বের করবে বা উইথড্র করবে, টাকা আর্ন করবে। ভিডিও বা আদার্স কিছু চ্যালেঞ্জ ছিল যেটা তোমরা টিকটকে গেলেই বুঝতে পারবে। ঠিক আছে, ওই নিয়ে আর আমি খুব বেশি আলোচনা করছি না, কারণ আমি ওই নিয়ে খুব বেশি ডিটেলসটাও জানি না। তো বর্তমানে তোমাদের টিকটক অ্যাকাউন্টে যদি টাকাটা জমা হয়ে থাকে, আসলেই তোমরা ওখান থেকে টাকাটা উইথড্র করতে পারবে, সেই জিনিসটা আমি কনফার্ম হওয়ার জন্যই এই ভিডিওটি তৈরি করেছি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে আমার সাথেই থাকো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের সাথে। প্রথমেই তোমরা টিকটক অ্যাকাউন্টের হোম পেজে চলে যাবে তোমাদের। তো এখানে তোমাদের হোম পেজে যাওয়ার পরে উপরে দেখবে যে টাকা একটা ক্যাশ চিহ্ন আছে, তো এই চিহ্নতে তোমরা ক্লিক করবে। ক্যাশের চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পারবে তোমাদের এখানে কত পয়েন্ট আছে। আমি ইতিমধ্যে একবার টাকা উইথড্র করেছি, তোমাদেরকে ভিডিও দেওয়ার আগে আমি এটা কনফার্ম হওয়ার জন্য আসলে কি টাকা উঠানো যায় কিনা। তো আমার অ্যাকাউন্টে টোটাল 150, বা আমার অ্যাকাউন্ট বলছি, আমার যে অ্যাকাউন্ট থেকে আমি বর্তমানে তোমাদের দেখাচ্ছি, এই অ্যাকাউন্টে টোটাল 150 টাকা ছিল। ওখান থেকে আমি কিছু টাকা অলরেডি উইথড্র দিয়ে ফেলেছি। তো এবার আমি আবার দেখাচ্ছি যে এখানে আছে বর্তমানে 79 টাকা 42 পয়সা। ঠিক আছে, আমি তাহলে এই টাকাটা উইথড্র দিব। এখান থেকে আমি তোমাদের দুইটা মেথড দেখাবো। ফার্স্ট মেথডটা হচ্ছে যে তোমরা কীভাবে ব্যাংকের মাধ্যমে টাকা উঠাতে পারবে, আর দ্বিতীয় মেথডটা হচ্ছে তোমরা ডিরেক্টলি এখান থেকে টপ আপ করতে পারবে মোবাইলের মাধ্যমে। ঠিক আছে, আর এখানে যদি বিকাশ ইউজ করো, যে বিকাশের মাধ্যমে আমি টাকা উঠাবো, যে বিকাশে আমি টাকাটা উঠাবো, ওই ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। যদি তুমি বিকাশের মাধ্যমে টাকা উঠাতে চাও, তাহলে তোমাকে সর্বনিম্ন 200 টাকা উইথড্র করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 200 টাকার কম, সো এই ক্ষেত্রে আমি ব্যাংকের মাধ্যমে টাকা উঠাবো। আমি প্রথমে উইথড্র অপশনে যাব। উইথড্র অপশনে ক্লিক করার পরে ব্যাংকের যে উইথড্রটা, ওইটাতে ক্লিক করার পরে আমার এখানে আসছে যে উইথড্র নাও। উইথড্র নাও নামের একটা অপশন চলে এসেছে আমার এখানে। এবার এইখানে দেখতে পাচ্ছ যে উপরে অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে যে আমার ব্যাংকের যেই নাম্বারটা, সেই নাম্বারটা আমি যেহেতু এর আগেও একবার বলেছি যে টাকা উইথড্র করেছি আমি অলরেডি, সো আমার অ্যাকাউন্টের যে ডিটেলসটা ওটা অলরেডি এখানে সেভ করা আছে। এখান থেকে আমি আমার ফুল অ্যামাউন্টটা উইথড্র দিব। না, 50 টাকা উইথড্র দিচ্ছি। ওয়েট, আরেকটা জিনিস দেখো তোমরা, আমাদের এখানে কিন্তু হিস্টোরিতে দেখাচ্ছে আমি অলরেডি 129 টাকা উইথড্র করে ফেলেছি। ঠিক আছে, তো এর আগের বার আমি যে উইথড্রটা করেছি 129 টাকা, সেটা কিন্তু আমার নিচে শো করছে। এবার আমি শুধুমাত্র 50 টাকা উইথড্র করব। উইথড্রতে ক্লিক করলাম। উইথড্রতে ক্লিক করার পরে আর দেখতে পাচ্ছ যে আমার এখানে ব্যাংকের যেহেতু নাম্বার আছে অলরেডি দেওয়া, সো আর আমি এখানে অ্যাড করলাম না। তোমাদের যারা যারা এখনও মানে ব্যাংকের নাম্বারটা অ্যাড করোনি, এইটা মূলত হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের যেই নাম্বারটা আছে যে এটিএম কার্ডের, ওই নাম্বারটাও নর্মালি দিলেই হয়ে যায়। তো এটিএম নাম্বারটা বা চেক বইয়ের নাম্বারটাও তুমি যদি দাও, হ্যাঁ, ওইটা দিলেই তোমার হয়ে যাবে। যদি অ্যাকাউন্ট নাম্বারটা তুমি জাস্ট হচ্ছে ওখানে দিয়ে দিবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা তোমার যদি চেক বইয়ের মধ্যে থাকে তাহলে অবশ্যই ওখান থেকে উঠিয়ে তুমি দিয়ে দিবে। আর যদি বিকাশের উঠাও তাহলে ওই ক্ষেত্রে তোমার বিকাশ নাম্বারটা ব্যবহার করবে, কিন্তু বিকাশ নাম্বারের সর্বনিম্ন উইথড্র হচ্ছে 200 টাকা। তো আমি তোমাদেরকে ব্যাংক উইথড্রটা দেখাচ্ছি। আর যেটা তুমি টপ আপ করবে সেটা হচ্ছে তুমি নর্মালি ইয়ের মাধ্যমে 10 টাকাও তুমি টপ আপ করতে পারবে, যে মোবাইল রিচার্জে কিছু নির্দিষ্ট সিম কার্ডের ওখানে দেখবে যে লেখা আছে, ওই সিম কার্ডের মাধ্যমে তুমি টপ আপ করতে পারবে। তো আমি এখানে এসে উইথড্র নাওতে ক্লিক করছি। উইথড্র নাওতে ক্লিক করার পরে এখানে কনফার্ম টু উইথড্র, ব্যাংকের নাম্বারটা আমাকে আবার শো করছে, লাস্ট কয়েকটা ডিজিট, তারপরে উইথড্র অ্যামাউন্ট শো করছে, তারপরে কনফার্ম উইথড্র। কনফার্ম উইথড্রতে ক্লিক করার পরে উইথড্র ইন প্রোগ্রেস। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে 3 বিজনেস ডে। ঠিক আছে, এখানে বিজনেস ডে 3 থেকে 5 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে। ঠিক আছে, আর এখানে তোমার কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ তোমার যে অর্ডার আইডিটা আছে সেটা অলরেডি তোমার এখানে পেয়ে গেছো, তাই তোমার ব্যাংকে যে টাকা যাবে এটা কনফার্ম। আর ব্যাংকে টাকা যাওয়ার পরে একটি মেসেজ শো করবে, এই মেসেজটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই মেসেজটি শো করবে যে ব্যাংকে টাকা যদি তোমার এখানে আসে, তাহলে যদি ডাচ বাংলা ব্যাংক হয় তাহলে তো মোবাইলের মাধ্যমে তুমি দেখতে পারবে যে তোমার টাকাটা এসেছে কিনা, একটা মেসেজ চলে আসবে, এই মেসেজটাই তুমি দেখতে পারবে।
ঠিক আছে। আর যে কোনো অ্যাকাউন্টে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে এখানে আমাদের ব্যাংকের যে নাম্বারটা আছে সেটা লাস্ট যে কয়েকটা ডিজিট দেখাচ্ছে। এটা যে কোনো ব্যাংকে হতে পারে, ডাচ বাংলা বা আদার্স যে কোনো ব্যাংকের, ঠিক আছে, যেখানে মোবাইল ব্যাংকিং অ্যালাউ আছে তোমরা সেই সব ব্যাংকগুলোকে টার্গেট করে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, আমি তাহলে ব্যাক হয়ে যাচ্ছি। আর এইভাবে দেখছো আমার অলরেডি আমার টাকার অ্যামাউন্টটা কি কমে গেছে, অলরেডি 29 টাকা আছে। তো এখান থেকে আমি একটা টপ আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। টপ আপে ক্লিক করার পরে এই যে এখানে তোমার মোবাইল নাম্বারটা চাচ্ছে যে তুমি কোন মোবাইল নাম্বারটি এখানে দিবে, তোমার মোবাইল পার্সোনাল মোবাইল নাম্বারটি দিয়ে তুমি এখান থেকে টাকা উঠাবে। তোমরা নাম্বারটি দেওয়ার পরে তোমাদের এখান থেকে টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবে যে তোমরা কত টাকা উইথড্র করতে যাচ্ছ। তো আমি অলরেডি 20 টাকা মোবাইল রিচার্জ করব, তো আমি 20-এ ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ যে তোমার নাম্বারটি, তারপরে তোমার অপারেটর এবং টপ আপ প্রাইস সব কিছু এখানে দেখাচ্ছে। তারপরে তুমি কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করার পরে নেক্সটে চলে যাবে, দেখবে যে টপ আপ ইন প্রোগ্রেস, অলরেডি অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ টাকাটা অলরেডি চলে এসেছে, উপরে একটা মেসেজ এসেছে টাকা ট্রান্সফারের। ঠিক আছে, এই মেসেজটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। ট্রান্সফার নাম্বার, ট্রান্সলেশন, এই যে নাম্বারটা, এই নাম্বার থেকে টাকাটা রিচার্জ ট্রানজ্যাকশন নাম্বারটা দেখাচ্ছে উপরে। তো এই ট্রানজ্যাকশন নাম্বার থেকে 20 টাকা এসেছে অলরেডি। ঠিক আছে, সাকসেসফুলি এটা। তো এরপরে আমরা চলে যাচ্ছি আবার আমাদের টিকটক থেকে তাহলে টাকাটাও উঠানো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ আমাদের ব্যালেন্স অলরেডি 9 টাকা 42 পয়সা আছে। ঠিক আছে, তো এইভাবেই তোমরা টিকটক থেকে টাকা উইথড্র করতে পারবে। আরও যদি তোমাদের এরকম কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর এরকম নিত্য নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকো। আর আমার চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নিত্য নতুন কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।